ভাগবতের 10টা বিষয় কি কি এবং সেই 10টা বিষয়ের সংজ্ঞা আমরা পড়েছিলাম। আজকে হচ্ছে 10। তো এখন শ্লোক নাম্বার 10 থেকে 35 নাম্বার শ্লোক পর্যন্ত যে নতুন যে দ্বিতীয় সেকশন এই অধ্যায়ের, এখানে স্বর্গ সম্বন্ধে আলোচনা হবে। স্বর্গ মানে হচ্ছে ভগবান কর্তৃক যে সৃষ্টি। এইখানে আলোচনা হবে এই 10 থেকে 35 নম্বর শ্লোকে বিরাট রূপের সৃষ্টির সম্বন্ধে আলোচনা হবে। এখন প্রশ্ন হতে পারে যে কেন এখন হঠাৎ করে ভাগবতের 10টা বিষয় আলোচনা করছে, এখন তো আবার এই স্বর্গ নিয়ে কেন আলোচনা হচ্ছে? তো আমরা যদি দেখি শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে, তো এই দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজের প্রশ্ন ছিল, এবং সেই প্রশ্নের উত্তর এখন সুখদেব গোস্বামী তিনি দিচ্ছেন। 2:8 কি প্রশ্ন ছিল? পুরুষা পুরুষা পুরুষাব পুরুষাবয়বৈর্লোকः সপালः পূর্বকল্পিতः লোকৈর অমুষ্য ব্যবাহ সপালার ইতি সুষুমে। অর্থাৎ বিরাট পুরুষ সম্বন্ধে জানতে চাইছেন 2:8 নম্বর শ্লোকে। তো সেই বিরাট পুরুষের বর্ণনা দিচ্ছেন তিনি এখন 10 থেকে 35 নম্বর শ্লোকে। আর আরেকটা যদি দেখি আমরা আহ নবম অধ্যায়ে, মানে পূর্বের অধ্যায়ে 46 নাম্বার শ্লোক যদি আমরা দেখি, সেখানে তিনি অলরেডি বলছেন 2:9 46, সেখানে বলছেন সুখদেব গোস্বামী যে আই উইল এক্সপ্লেন হাউ দ্য ইউনিভার্স became manifested from the universal form and will answer all the other question as well। যে কিভাবে বিরাট পুরুষ থেকে এই বিশ্ব প্রকাশিত, এই ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়, এবং আরো বাদ বাকি তোমার সমস্ত প্রশ্নের উত্তর এখন আমি তোমাকে দিব। তো দিব বললে তো তিনি 10টা বিষয় সম্বন্ধে বলা শুরু করে দিলেন, কিন্তু আহ বিরাট পুরুষের সৃষ্টি বা বিরাট পুরুষ থেকে কিভাবে ব্রহ্মাণ্ড সব প্রকাশিত হলো তা বলেন নাই। তো সেই বিষয় এখন 10 নম্বর শ্লোক থেকে শুরু হচ্ছে। এটা হচ্ছে মানে লিঙ্ক পূর্বের সঙ্গে। তো সৃষ্টি বা এই স্বর্গ সম্বন্ধে বা বিরাট রূপ সম্বন্ধে আমরা ভাগবতমে পূর্বেও কয়েকবার আমরা দেখেছি, এবং তৃতীয় স্কন্ধে গেলে আবার এরকম বর্ণনা আমরা পাবো। তো এখানে মূলত এখন তিনি পরীক্ষিতের প্রশ্নের উত্তরে, পরীক্ষিতের প্রশ্ন ছিল 2:8, তার উত্তরে তিনি এখন মানে কি বলে এটা সামারি বলবেন। মানে একবারে ইন ডিটেইলসে তিনি যাবেন না, সামারি আকারে আহ, তিনি বিরাট রূপ থেকে বা বিরাট পুরুষের বিভিন্ন অঙ্গ থেকে কিভাবে সৃষ্টির উপাদানগুলো প্রকাশিত হয়েছে সেই বিষয়ে বর্ণনা করবেন। তার আমরা জানি স্বর্গ আর বিসর্গের মধ্যে পার্থক্য কি। স্বর্গ মানে হচ্ছে ভগবান যা সৃষ্টি করেন, আর বিসর্গ হচ্ছে উপসৃষ্টি বা ব্রহ্মা যেগুলো সৃষ্টি করেন, এই বিষয়গুলোকে আমরা জানি। তো ভগবানের সৃষ্টি বলতে উপাদান সৃষ্টিকে আমরা বুঝি, উপাদানগুলো ভগবান থেকে প্রকটিত হয়। তো 10 নম্বর শ্লোক। পুরুষণ্ডম বিনির্বিদ্য যদাসৌ স বিনির্গতঃ আত্মনো অয়নম অন্বিচ্ছন অপস্রাক্ষিত শুচি 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 দুইবার আছে। একটা হচ্ছে চ রস্যিকার শুচি, আর একটা হচ্ছে চ দীর্ঘইকার শুচি, শুচি শুচি। তো এই শ্লোকে কি বলছেন? অসৌ পুরুষা, অর্থাৎ সেই পুরুষ। এই পুরুষ বলতে কোন পুরুষ, কে বলতে পারবেন? এখানে যে পুরুষ শব্দ দ্বারা বলা হচ্ছে, এই পুরুষ বলতে কোন পুরুষ? মানে পুরুষ অবতার তো 3 জন, কারণোদকশায়ী, গর্ভোদকশায়ী, ক্ষীরোদকশায়ী, এর মধ্যে কোন পুরুষের কথা এখানে বলা হচ্ছে? হরিচক্র প্রভু। হরে কৃষ্ণ। এটা মহাবিষ্ণু, মানে কারোদক্ষ বিষ্ণুর কথা বলা হয়।
কিভাবে আপনি বুঝলেন এটা কারণোদ্যকশায়ী বিষ্ণু? উত্তর ঠিক আছে। না না, উত্তর ঠিক আছে। উত্তর ঠিক আছে মানে আমি এমনি জিজ্ঞেস করলাম যে আপনি এটা কিভাবে বুঝলেন, এত শিওর কিভাবে? আমি যদি বলি যে ইনি গর্ভোদকশায়ী বিষ্ণু, তাহলে আপনি মানবেন নি? এর এর উত্তর সহজ। হরিচক্র প্রভু, আপনার উত্তর তো এমনিতেই সঠিক হয়েছে। সহজ হচ্ছে এই কারণে যে উপাদানগুলো তো কারণোদকশায়ী বিষ্ণু থেকেই প্রকাশিত হয় না। নাইলে তো হ্যাঁ, হ্যাঁ, ব্রহ্মাণ্ড আর কিভাবে হবে, আর ব্রহ্মাণ্ড না হলে তো হ্যাঁ, গর্ভোদকশায়ীর কোনো প্রশ্ন আসে না। আর গর্ভোদকশায়ীর পরে তারপরে তো মানে এই হচ্ছে সিরিয়াল না, তো এই জন্য কারণোদকশায়ী বিষ্ণু থেকে তো সমস্ত উপাদানগুলো আসবে, ঠিক না? এই জন্য হুম, বলছে আসৌ পুরুষ, মানে প্রকৃতির প্রতি যিনি দৃষ্টিপাত করেন সেই ভগবান পুরুষ, কারণোদকশায়ী বিষ্ণু। যদা অন্ডম বিনির্বিদ্য, অর্থাৎ আহ এই ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড সমূহ থেকে ব্রহ্মাণ্ড সমূহ তিনি কি করলেন, বিনির্বিদ্য পৃথকীকৃত করলেন, পৃথক করলেন। অর্থাৎ ওনার নিজের শরীর থেকে তিনি প্রকাশ করলেন এগুলোকে। বিনির্গত, বিনির্গত, বিনির্গত মানে হচ্ছে গর্ভোদকশায়ী রূপে তিনি তার শরীর থেকে আহ কারণোদকশায়ী রূপে তিনি তার শরীর থেকে সমস্ত উপাদানগুলো প্রকাশ করলেন। আর এরপরে তিনি ব্রহ্মাণ্ড গুলোকে সব সৃষ্টি করলেন। আর এরপরে তো স আত্মনঃ অয়নম অন্বিচ্ছান, ব্রহ্মাণ্ড প্রকাশ করার পরে তিনি এখন শয়ন করার ইচ্ছা করলেন, যে আমি কোথায় শয়ন করব। শয়ন করার ইচ্ছা করার পরে তিনি তখন কি করলেন, স আত্মন অয়নম অন্বিচ্ছান, তিনি তার বিশ্রাম স্থান খুঁজছিলেন। তখন কি হলো, স্বয়ং শুচি। স্বয়ং শুচি মানে হচ্ছে পরমেশ্বর ভগবান, যিনি নিজে হচ্ছে অত্যন্ত পবিত্র, পরম পবিত্র ভগবান। স্বয়ং শুচি, অতঃ শুচি অপস্রাক্ষিত, তিনি নিজেই পবিত্র। আর যেহেতু ভগবান পবিত্র, এই জন্য ভগবান তার শরীর থেকে কি সৃষ্টি করলেন, অপহ মানে জল সৃষ্টি করলেন। সেই জলটা কেমন, সেই জলটাও শুচি। অস্ত্রাক্ষিত, অস্ত্রাক্ষিত মানে তিনি সৃষ্টি করলেন, সাচার্য সৃষ্টি করলেন। তো সেই প্রথম পুরুষ যখন অন্ডভেদ করে গর্ভোদকশায়ী রূপে নির্গত হলেন, তখন সেই শুচি পুরুষ স্বীয় আবাস স্থানের ইচ্ছা করে বিশুদ্ধ জল সৃষ্টি করলেন বা গর্ভোদক জল সৃষ্টি করলেন। আমাদের শরীর থেকে যে জল বের হয়, এটার কথা আর বর্ণনা দেওয়া দরকার নেই। আমরা, আমাদের শরীর অপবিত্র, এই জড় দেহ অপবিত্র, আর জড় দেহ থেকে যা কিছু বের হয় সবই অপবিত্র। কিন্তু ভগবানের শরীর হচ্ছে স্বয়ং শুচি, এই জন্য ভগবানের শরীর থেকে যে বা যে জল প্রকাশিত হচ্ছে সেটাও শুচি বা পবিত্র। তো এটাই এখানে প্রথম শ্লোকে বলা হচ্ছে। তো যেহেতু সৃষ্টির শুরু, সে কারণে তো পুরুষ অবতারের বর্ণনায় হবেই। তো সেই জন্য গর্ভোদকশায়ী কারণোদকশায়ী বিষ্ণু থেকে ধীরে ধীরে এখন বর্ণনাটা শুরু হচ্ছে। শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যের বিস্তারিত তাৎপর্য প্রভুপাদ এখানে প্রথমে ব্যাখ্যা করছেন। আত্ম উপলব্ধির আকাঙ্ক্ষী সৃষ্টি লীলা শ্রবণীয়, মানে কেউ যদি আত্ম উপলব্ধি করতে চায়, তাহলে তাকে অবশ্যই ভগবানের সৃষ্টি সম্বন্ধীয় লীলা বা পুরুষ অবতারের লীলা শুনতে হবে। ভাগবতমের এই যে এই যে শৈলীটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে দশম বিষয় যেটা আশ্রয় তত্ত্ব, এটা একবারে শেষে, মানে শেষ দিকে। এর আগে 9টা বিষয়, আর 9টা বিষয়ের উদ্দেশ্য হচ্ছে দশম বিষয় অর্থাৎ আশ্রয় তত্ত্ব ভালো করে আশ্রয় তত্ত্বে মানুষকে পৌঁছানো। তো এই জন্য আশ্রয় তত্ত্ব মূলত যারা শুদ্ধ জীবগণ আছেন, তারাই আশ্রয় তত্ত্ব অর্থাৎ এই কৃষ্ণ লীলা, যেটাকে আমরা আশ্রয় তত্ত্ব বলতে আমি বলছি ভগবান শ্রীকৃষ্ণের যে ব্রজলীলা, বৃন্দাবনের ভিতরে যে ভগবানের লীলা, এগুলো তারা এগুলো পড়ে বুঝতে পারবে। তো বিষয় আসক্ত যে সমস্ত মানুষ, আমাদের জন্য যে ভাগবতম না এরকম না। যারা বলে যে ভাগবতম ওরে এটা তো হচ্ছে পরমহংস সংহিতা, তুমি তো বদ্ধজীব, তোমার জন্য এই গ্রন্থ না, তো এটা ভুল সিদ্ধান্ত। ভাগবতম পরমহংস সংহিতা, সেটা ঠিক, পরমহংসদের দ্বারা আস্বাদনীয়, সেটাও ঠিক।
কিন্তু এর মানে এটা না যে আমরা যারা 3 গুণের মধ্যে আছে আমাদের জন্য ভাগবতম, এটা ভুল। কারণ যদি আমাদের জন্য ভাগবতম নাই হতো তাহলে ভাগবতের প্রথমে আমরা যখন দেখি সুখদেব গোস্বামী মহারাজ তিনি অপি গো দহনম কচিত, তিনি গো দহন কাল পর্যন্ত মানুষের গৃহে যেতেন, গৃহে অবস্থান করতেন থেকে তিনি কি করতেন, গৃহে অবস্থান করে তিনি কি করতেন, কেন যেতেন তিনি? ওনার কি ওই ভিক্ষাই একমাত্র উদ্দেশ্য ছিল? না, উনি ওই গৃহমেদীদের যে গৃহ সেটাকে পবিত্র করার জন্যই তিনি তাদের গৃহে যেতেন, এবং দুগ্ধ ভিক্ষা করা হচ্ছে তার ছলনা ছিল, ওই ছলে তিনি যেতেন তাদেরকে জ্ঞান প্রদানের জন্য। পিবন্তি ইয়ে ভগবত আত্মনঃ সতাম কথামৃতম শ্রবণ পুটেষু সম্ভুতম। পরে 2 লাইন কে বলতে পারবেন? খুব গুরুত্বপূর্ণ শ্লোক তো ভাগবত। পিবন্তি ইয়ে ভগবতয়াত্মনা সতাম কথামৃতম শ্রবণ পুটেষু সম্ভৃতম पुनन्ति ते विषय विदूषिताशयम् व्रजन्ति तच्चरण सरोरुहन्तिकम्। পিবন্তি ইয়ে ভগবত আত্মনা সতাম, এই ভগবত কথা শ্রীমদ ভাগবতমের কথা যারা শ্রবণ করে, শ্রবণ পুটে সুসম্ভূতম, মনোযোগ দিয়ে শ্রবণ করে, 2টা ফল এই শ্লোকে বলা হচ্ছে। কি 2টা ফল? পুনন্তি তে বিষয় বিদূষিত আশয়ম, বিষয় বিদূষিত বা বিষয়ের দ্বারা কলুষিত হৃদয় কলুষ মুক্ত হয় কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণের ফলে। আর দ্বিতীয়, ব্রজন্তি তার চরণ সরোরুহান্তিকম, তিনি ভগবানের চরণ প্রাপ্ত হন, অর্থাৎ ভগবানের ধামে লাভ গমন করতে পারেন। আচ্ছা, এখন বলুন তো, যারা অলরেডি পরমহংস স্তরে আছে তাদের কি আর কোনো বিষয় বিদূষিত হওয়ার কোনো চান্স আছে? চান্স তো নাই। তাহলে পিবন এই যে 2টা ফলের কথা বলছে ভাগবত কথা, তাহলে প্রথম ফল তো তাদের জন্য না, তাইলে মানে যারা পরমাংশ তাদের জন্য না। তো ভাগবতের এই শ্লোক প্রমাণ করে এটা, যে যারা বিষয় বিদূষিত তাদের আরো বেশি করে ভাগবতম পড়া উচিত। কারণ যার রোগ হয়েছে সেই তো ওষুধ খাবে না। তো এই জন্য এই পিবন্তি ইয়ে ভাগবত শ্লোকের প্রথম যে ফলটা, কৃষ্ণ কথা শ্রবণে যে প্রথম যে ফলটা, এটা হচ্ছে কাদের জন্য? যারা বিষয় কলুষিত এই বদ্ধ জীবগণ আছে তাদের জন্য। তারা ভাগবতম পড়লে তাদের জন্য প্রথম ফল, ধীরে ধীরে তাদের হৃদয়টা শুদ্ধ হবে। আর যারা অলরেডি পরমহংস স্তরে আছেন তাদের জন্য দ্বিতীয় ফল, তারা ভগবানকে দর্শন করতে পারবে, ভগবানের ধামে যেতে পারবে। আর যে নবীন বা কি বলে, নতুন বা কলুষিত চেতনা সম্পন্ন, সেও যেতে পারবে, কিন্তু প্রথমে তার আগে কি কি দরকার? বিষয় বিদূষিত আশয়, হৃদয় পরিষ্কার হতে হবে। তো সেটা কৃষ্ণ কথার মাধ্যমে হয়। তো এজন্য বলছে যে পরমহংস যারা, তাদের জন্য যে লীলা, সেই লীলা বা সেই স্তরে যাওয়ার জন্য বা সেই পরমহংস স্তরের যে লীলাগুলো, গোপনীয় লীলাগুলো, মাধুর্য রসের যে লীলাগুলো, তা বোঝার জন্য যে যোগ্যতাটা দরকার, তা আমরা লাভ করতে পারবো পুরুষ অবতারের লীলা শ্রবণের মাধ্যমে। কারণ পুরুষ অবতারের লীলা শ্রবণের মাধ্যমে আমরা কৃষ্ণের মহত্তর বৈশিষ্ট্য, কৃষ্ণের মহিমা, কৃষ্ণের যে সুপ্রিমেসি, কৃষ্ণ যে পরম স্বাধীন, তিনি যে পরম স্বতন্ত্র, এটা আমরা বুঝতে পারবো পুরুষ অবতারের লীলা শ্রবণের মাধ্যমে। সেই কারণে ভাগবতমে একটু পর পরই পুরুষ অবতারের লীলা দিছে, যা সেটা বোঝার জন্য, বোঝানোর জন্য আমাদেরকে যে ভগবানের মানে বিশাল কত, এই জন্য। তো এই সেম প্রশ্নটাই আসলে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের তাৎপর্য বলছেন। যে লীলাবতারের এত মধুর আলোচনা, কিন্তু এই মধুর আলোচনা আপনি কম করেন আর এই তিতা আলোচনা বেশি করেন কেন? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার টিকাতে এই প্রশ্নটা উত্থাপন করছেন যে, হে সুখদেব গোস্বামী, কেন বারবার এই মধুর আলোচনা বাদ দিয়ে কেন আপনি এই সমস্ত এই তিতা কটু স্বাদযুক্ত পুরুষ অবতারের কাহিনী, সৃষ্টি তত্ত্বের কাহিনী কেন বলেন? তার উত্তর হচ্ছে এটা, যে হ্যাঁ আপনাদের কথা ঠিক, কিন্তু লীলাবতারের বিষয়ে যে রসপূর্ণ আলোচনা, এই রসপূর্ণ আলোচনা তাদের তাদের কাছে করা যায় যারা ভক্তিতে
সিদ্ধি লাভ করেছেন, যারা ইতিমধ্যে ভগবানের সৌন্দর্য এবং লীলার মধুর সমুদ্রে স্বতঃস্ফূর্তভাবে বিহার করছেন, তাদের জন্য। যারা ইন্দ্রিয় সুখের আনন্দ সহ্যে ঘুমাচ্ছেন এবং কর্মজনিত দুঃখের ঢেউয়ে মূর্ছিত হচ্ছেন, তাদের জন্য ওই লীলা অবতারের বা ভগবানের যে গোপনীয় লীলা সেটা নয়। তাহলে তাদের কাছে কিভাবে ভগবানের সেই গোপনীয় লীলা, সেই মধুর লীলা, সেই উচ্চস্তরের লীলা, সেই শুদ্ধ ব্রজ প্রেমের লীলা কিভাবে তাদেরকে শেখানো যাবে? তাদেরকে ওই উচ্চস্তরের বিষয় শেখানোর জন্য আগে এই পুরুষ অবতারের লীলা তাদের শুনতে হবে। একই ভগবান, তিনি পুরুষ অবতার রূপে সৃষ্টি কার্য করছেন। এই সৃষ্টি লীলা শুনলে ধীরে ধীরে তারা হয়তো হৃদয় শুদ্ধ হবে, তখন তারা কৃষ্ণ লীলা শুনতে পারে। এ হচ্ছে শ্রীমৎ ভাগবতমের করুণা। ভাগবতম এইরকম ভাবে নিজেকে প্রস্তুত করছেন আমাদের কাছে। এই জন্য শিল প্রভুপাদ বলেন না যে আমাদের ধারাবাহিকভাবে ভাগবতম পড়া উচিত, মানে ক্রমান্বয়ে 1 2 3, মানে সেলফ স্টাডি যেটা, সেটা জাম্প করা উচিত না, আজকে এখানে তো আজ কালকে ওইখানে। তাহলে সুন্দরভাবে থ্রোলি পড়া হয় না। আপনি যখন একবার দুইবার পুরো পড়া হয়ে গেছে, এরপরে আপনি যখন যে কোনো অংশ দরকারে আপনি করতে পারেন, কিন্তু ধারাবাহিক ভাবে একবার দুইবার পুরো ভাগবতমটা পড়া উচিত। প্রভাত বলছে শুরুতেই দশম স্কন্ধ পড়া উচিত নয়, যেটা বাইরের পাঠকেরা করেন, তো সেটা ঠিক না। কারণ আপনি আপনার শ্রোতাদের মাধুর্য লীলা বলছেন, কিন্তু তার আগে যে ঐশ্বর্যাত্মক লীলা সেটাও শোনাতে হবে না। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এই পুরাণ, শ্রীমৎ ভাগবত পুরাণ অত্যন্ত দয়ালু। সেই মায়াবদ্ধ জীবদেরকে সাধক ভক্তে পরিণত করার নির্দেশ দেওয়ার কথা চিন্তা করে নানা কৌশলে ভাগবতম এই বদ্ধ জীবদের জাগানোর চেষ্টা করে, জাগিয়ে তোলার চেষ্টা করে। একটা উদাহরণ দিচ্ছে যে অগ্নিতে দগ্ধ অঙ্গকে অগ্নির মাধ্যমে উপশম দেওয়া হয়, ভূতে আক্রান্ত ব্যক্তিকে ভূত মন্ত্রের মাধ্যমে পুনরুজ্জীবিত করা হয়, তেমনি মায়ার নিদ্রায় আচ্ছন্ন জীবকে মায়া সম্পর্কিত আলোচনার মাধ্যমে জাগানো যায়। এটা হচ্ছে ওনার যুক্তি। মায়া সম্পর্কিত লীলা হচ্ছে পুরুষ অবতার লীলা, কারণ পুরুষ অবতারেতে ভগবান মায়া সংস্পর্শে আসেন, জড় জগৎ সৃষ্টিকার না। 2:7-53 শ্রীমৎ ভাগবতম এর শ্লোক, সেখানে এই সৃষ্টি লীলার শ্রবণের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। 2:7-53 বের করেন একটু, সবাই একটু বের করেন, 2:7-53 শ্লোক। পেয়েছেন? 2:7-53। সৌম্য কৃষ্ণ প্রভু কৃপা করে অনুবাদটা পড়বেন এই শ্লোকের। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। প্রভু। অনুবাদ: ভগবানের বিভিন্ন শক্তি সঙ্গে সম্পর্কিত ভগবানের কার্যকলাপ তাঁর শিক্ষা অনুসারে কীর্তন, অভিনন্দন এবং শ্রবণ করা উচিত। নিয়মিতভাবে ভক্তি ও শ্রদ্ধা সহকারে তা করা হলে জীব কখনই মায়ার দ্বারা মোহিত হবে না। মায়াম বর্ণয়ত মুষ্য ঈশ্বরস্য অনুমোদতঃ শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম মায়ায় আত্মানমহীয়তি। খুবই গুরুত্বপূর্ণ এই শ্লোক, যেখানে এই সৃষ্টি লীলা শ্রবণের ফল ভাগবতে বলছে। তো এই যুক্তিটাই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাৎপর্যে প্রস্তুত করছেন যে যেই রোগ, যেই বিষয় দ্বারা রোগ হয়েছে, ওই বিষয় দ্বারা রোগ উপশম হবে। মায়ার দ্বারা জীব আচ্ছন্ন হয়েছে, মায়া সম্পর্কিত লীলা শ্রবণের মাধ্যমে তাদেরকে আবার মায়া থেকে মুক্ত করা যেতে পারে। আর প্রমাণ তিনি দিচ্ছেন 2:7-53 শ্লোক। এরপরে তিনি বলছেন যে সত্যিকারে ভগবান যখন মায়া থেকে কারোকে জাগানোর চেষ্টা করেন, মানে জাগ্রত করার, জাগানোর চেষ্টা করেন, ভগবান আহ ভগবান থেকে ভগবানের ভক্তের কৃপায় এই জাগরণটা বেশি হয়।
ভক্তের কৃপায় প্রাপ্ত ভগবানের লীলা অমৃতের বর্ষণে মায়া সুখে ঘুমন্ত ব্যক্তি জেগে ওঠে, কর্মের দুঃখে মূর্ছিত ব্যক্তি পুনরুজ্জীবিত হয়, আর জীব তখন আনন্দ, সুখ, প্রাণ ফিরে পায়। তো এভাবে আহ দশম শ্লোকের ব্যাখ্যা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আরো আরো করছেন অনেক, এ পর্যন্ত এরকম ভাবে করলেন তিনি। ভগবানকে এই শ্লোকে শুচি বলা হচ্ছে, শুচি শুচি। এরপরে 11 নম্বর শ্লোক। तासवासीत् स्वसृष्टासु सहस्रं परिवत्सरान् तेन नारायणो नाम यदाप পুরুষোদ্ভবা। সদাশ্রয় প্রভু অনুবাদ করবেন কৃপা করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান পরমেশ্বর ভগবান নির্বিশেষ নন, এবং তাই স্পষ্টভাবে তিনি 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 নর বা পুরুষ। সেই পরম পুরুষ থেকে উদ্ভূত সেই দিব্য জলরাশি তাই নার বলে কথিত। যেহেতু তিনি সেই জলে শয়ন করেন, তাই তার নাম নারায়ণ। নিজের সৃষ্ট সেই জলে তিনি হাজার হাজার বছর বাস করতে লাগলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভগবান তার শরীর থেকে তো জল সৃষ্টি করলেন, সেই জল পবিত্র জল, অপবিত্র জল না। সেই জলের মধ্যে এখন তিনি শয়ন করবেন, শয়ন করেছেন বলে ওনার নাম হচ্ছে নারায়ণ। আপো নারা ইতি প্রোক্তা আপো বৈ নরঃ সুনবঃ অয়নম তস্যতঃ পূর্বম তেন নারায়ণ স্মৃতা। বিষ্ণু পুরাণে বলা হচ্ছে নারায়ণ নামের ব্যাখ্যা করে। জল বা আপ এবং নার, জলকে আহ জলের মধ্যে যিনি আহ বাস করেন, আর অয়না যিনি সেখানে বাস করেন। আপো নারা ইতি প্রোক্তা আপো বৈ সুর সুনবঃ অয়নম তস্যতঃ পূর্বম তেন নারায়ণ। তো ভগবানের নাম নারায়ণ কেন? কারণ তিনি জলে শয়ন করেন, এই জন্য নারায়ণ। এই অর্থ ছাড়া আর কোনো অর্থ আছে কেউ বলতে পারবেন নারায়ণ শব্দের? ভগবান জলে শয়ন করেন, এছাড়া আর অন্য কোনো অর্থ আছে? আর তো নাই, জানা নাই। সদাশ্রয় প্রভু। তো বলা হচ্ছে সৃষ্ট সমস্ত জগতের আশ্রয়স্থল, সেজন্য ওনার আরেক নাম হচ্ছে নারায়ণ। সৃষ্ট সমস্ত জগতের আশ্রয়স্থল, এই জন্য আশ্রয়স্থল। নারায়ণ। সৃষ্ট সমস্ত জগৎকে তো নর বা নার এরকম কিছু বলা হয় না। নারায়ণ মানে তো যে এই না, এই সব। না, ইনি ইনি যেহেতু আশ্রয় করে আছে সমস্ত জগৎকে, সেজন্য ওনার এক নাম হচ্ছে নারায়ণ। এটা আমি না, একটা পদ্ম পুরাণে পাইছিলাম। তাহলে ব্যাখ্যাটা দিতে হবে ঠিক করে, কারণ অয়ন মানে ঠিক আছে আশ্রয় বুঝবে, তাহলে নর, নীর, জগৎকে তো নর বা নীর বলা হয় না এরকম তো। যাই হোক, আমি জানি না কতটুকু ঠিক আছে। আপু নারায়ণ, নারায়ণের অন্য অর্থ, আর একটা সুন্দর অর্থ আছে, যে হচ্ছে আহ ভগবান যিনি জীবের হৃদয়ে অবস্থান করে, সেই জন্য ভগবানকে নারায়ণ বলে। নর মানে মানুষ, মানে জীব, জীবের হৃদয়ে যিনি অবস্থান করেন। তো ভগবান আমাদের হৃদয়ে আছেন, এই পুরুষ অবতারিত ক্ষীরোদকশায়ী বিষ্ণু আমাদের হৃদয়ে আছেন, এই জন্য ওনাকে নারায়ণ বলা হয়। নারায়ণ। ওকে। 12 নম্বর শ্লোক।
তো তিনি যখন জলে শয়ন করেন তারপরে কি হলো? বলা হচ্ছে নিশ্চিতভাবে জেনে রাখা উচিত, 12 নম্বর শ্লোক পড়ছি, নিশ্চিতভাবে জেনে রাখা উচিত যে সমস্ত দ্রব্য, কর্ম, কাল, স্বভাব এবং এইসবের ভোক্তা জীব কেবল তার কৃপার প্রভাবেই বর্তমান, এবং তিনি উপেক্ষা করলে আর তাদের অস্তিত্ব থাকে না। এখন বলা হচ্ছে সৃষ্টির যে উপাদানগুলো, এগুলো হচ্ছে তার কৃপার প্রভাবে এগুলো প্রকাশিত হয়েছে, আর উনি যদি উপেক্ষা করেন বা মুখ ফিরিয়ে নেন তাহলে এদের কোনো অস্তিত্বই আর থাকবে না। এই হচ্ছে সৃষ্টির শুরু, মানে বর্ণনা এখন শুরু করছে। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন, আহ পরম ভোক্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর এই পরম ভোক্তাকে আনন্দ দান করার জন্য করাই হচ্ছে জীবের একমাত্র কাজ। জীব ভগবানের মতো ভোক্তা হতে চায়, যদিও সেই প্রচেষ্টাটি সম্পূর্ণ অস্বাভাবিক। পরে প্রভুপাদ বলছেন যে চিন্ময় জগতে যে সমস্ত জীব, চিন্ময় জগতে জীব তারা আনন্দ উপভোগ করে, তাদের এত কষ্ট ভোগ করতে হয় না। তারপর যে শেষের দিকে প্রভুপাদ আরো বলছেন, ভগবানের সঙ্গে লীন হওয়ার বাসনা হচ্ছে মায়ার ফাঁদ, আর জীবের মুক্তির জন্য ভগবান এই সৃষ্টি লীলা করে থাকেন। এগুলোই প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করছেন, জীবের মুক্তির জন্য ভগবান সৃষ্টি এগুলো জীবের মুক্তির জন্য ভগবান সৃষ্টি লীলা করে থাকেন, যেন জীব এগুলো শ্রবণ কীর্তন করে ভগবানের কাছে ফিরে যেতে পারে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই দ্রব্য, কর্ম, কাল, স্বভাব, এই সম্বন্ধে আমরা পূর্বে কোথায় দেখেছি? মানে আমি কোথায় আমরা এটা পড়লাম, মনে আছে আপনাদের কারো? দ্রব্য, কর্ম, কাল সম্বন্ধে কোথাও পড়েছি বলে মনে আছে? প্রভু বলুন, সৌম্য প্রভু। দেখতেছি তো, এটা খুব সম্ভবত এই 2-7 নম্বর অধ্যায় পড়েছিলাম। দ্রব্য 7 নম্বর কর্ম অধ্যায়। চকাল, প্রথম লাইনটা তো একেবারে এক, আর দ্বিতীয় লাইনটা একটু আলাদা ছিল। কারেক্ট, ধন্যবাদ আপনাকে, সুন্দরভাবে বোঝা। দ্রব্য কর্মশ্চ কালশ্চ স্বভাব জীবৈব চ অহংকারী। তারপরে কি শেষ লাইনটা কি? অহংকার, আহ দ্রব্য কর্মশ্চ কালশ্চ স্বভাবো জীব এব চ বাসুদেবাৎ পরো ব্রহ্মन् ন চান্যর্থস্তি তত্ত্বতঃ। 2:5-14 শ্রীমদ্ ভাগবতম, 2:5-14। আর আরেকটা হচ্ছে এটা 2:10-12, এই দুইটি শ্লোকে দ্রব্য, কর্ম, কাল, স্বভাব, জীব এই বছর সেই সম্বন্ধে বর্ণনা করা আছে। তো এই শ্লোকে, আচ্ছা এখন আমরা তো বুঝলাম যে আমরা পূর্বেও 2:5-এ এই শ্লোক দেখেছি। এখন কেউ কি একটু বলতে পারবেন যে দ্রব্য, কর্ম, কাল, স্বভাব, সৌম্য কৃষ্ণ প্রভু? হ্যাঁ হ্যাঁ প্রভু বলি, হরে কৃষ্ণ। তো প্রশ্নটা শোনা গেল না। হ্যাঁ, প্রশ্ন শোনা যায়নি। না, প্রশ্নটা ছিল এটা যে এই দ্রব্য, কর্ম, কাল, স্বভাব এগুলো কোনটার দ্বারা কি বোঝায়? দ্রব্য বলতে কি, কর্ম বলতে কি, কাল বলতে কি, যেটা আমরা
হুম, দ্বিতীয় স্কন্ধে পূর্বেও দেখেছি। হ্যাঁ। এই শব্দগুলোর মানে কর্ম কি? হচ্ছে মানুষের মানুষের যে কর্মফল, সেটা হচ্ছে কর্মদ্রব্য হচ্ছে যে উপাদান যেগুলো আছে সেগুলো দ্রব্য। কাল হচ্ছে সময়। আর স্বভাব হচ্ছে জীবের যে নিজস্ব বাসনা, সেটা। আর জীব হচ্ছে যে জীবাত্মা। আচ্ছা, ধন্যবাদ প্রভু আপনাকে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আহ তিনিও অনুরূপ ভাবে এখানে বলছেন তাৎপর্যের ওনার ভাষ্যের মধ্যে, যে দ্রব্য বলতে সৃষ্টির উপাদানগত কারণকে বোঝানো হচ্ছে। সৃষ্টির উপাদানগত কারণ হিসেবে বিবেচিত, এই কারণে এটাকে সংক্ষেপে বলা হচ্ছে দ্রব্য। দ্রব্য মানে হচ্ছে পঞ্চ মহাভূত সমূহ, মূলত স্থূল এই কার্য। তারপরে হচ্ছে দ্রব্য শক্তি, দ্রব্য শক্তির পরে কর্ম, কর্ম, কাল, স্বভাব, এই এই সমস্ত সৃষ্টির নিমিত্ত বা দক্ষ কারণ। এগুলো হচ্ছে সৃষ্টির দক্ষ কারণ, কর্ম, কাল এবং স্বভাব। আর জীব, জীব বলতে এখানে আহ হিরণ্যগর্ভকে বোঝানো হচ্ছে, যিনি সমস্ত জীবের সমষ্টি এবং ভোক্তা। ইন্ডিভিজুয়াল জীবকে না, সমষ্টিগত জীবকে বোঝানো হচ্ছে। হিরণ্যগর্ভকে বোঝানো হচ্ছে, যিনি সমস্ত জীবের সমষ্টি এবং ভোক্তা। এই হচ্ছে এই শ্লোকের শব্দগুলোর অর্থ। দ্রব্য, কর্ম, কাল, স্বভাব, জীব, এইসব ভগবান থেকে আসছে, এবং ভগবানের সাথে সম্বন্ধ ছাড়া এদের কোনো কি নেই, মূল্য নেই, সব বৃথা, অস্তিত্ব থাকে না। ও ভগবানকে উপেক্ষা করলে আর কোনো অস্তিত্ব থাকে না। এরপরে শ্লোক নম্বর 13। এরপরে ভগবান এখন কি কি হলো পরবর্তীতে শ্লোক নম্বর 13-তে বলা হচ্ছে, পরমেশ্বর ভগবান বহু রূপে প্রকাশিত হতে ইচ্ছা করে যোগ নিদ্রা থেকে উত্থিত হলেন এবং হিরণ্ময় বীর্যকে মায়া শক্তির দ্বারা 3 ভাগে বিভক্ত করলেন। তো যেটা আমি প্রথমে বলতে চাচ্ছিলাম যে আম, এখানে এই যে পুরুষ অবতার, এটা এমন না যে একবারে লাইন বাই লাইন হচ্ছে, জাস্ট মানে সামারি করছে, সামারি আকারে তিনি বলছেন। সামারি বলা মানে হচ্ছে ওভারঅল বলছে। হয়তো সব ক্রোনোলজিক্যালি থাকতেও পারে, বা কিছু বর্ণনা নাও থাকতে পারে, এরকম একটা ব্যাপার। তো এখন এই 13 নম্বর শ্লোকের যে বিষয়, যে হিরণ্ময় বীর্যকে মায়া শক্তি দ্বারা 3 ভাগে বিভক্ত করলেন, বহুরূপে নিজেকে প্রকাশ করতে ইচ্ছা করলেন। एको নানাত্মন্বিচ্ছন যোগ তল্পাৎ সমুত্থিত বীর্যম হিরণ্ময় দেব মায়া মায়া व्यसृजत् ত্রিধা। হিরণ্ময় বীর্যম হিরণ্ময়ম দেবো মায়া ব্যসৃজৎ ত্রিধা। তো ভগবান বহুরূপে প্রকাশিত হতে ইচ্ছা করে যোগনিদ্রা থেকে উদ্ধিত হলেন। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আপনাদের কাছে। আচ্ছা, এখানে যে যে 13 নম্বর শ্লোকের যে প্রথম লাইনটা, একো নানাত্ম নিচ্ছন, পরমেশ্বর ভগবান বহুরূপে প্রকাশিত হতে ইচ্ছা করলেন, এর অর্থ কি? এটা দ্বারা আমরা কি বুঝি? কেউ কি বলতে পারবে না? মানে ভগবান বহু হতে ইচ্ছা করলেন মানে কি? কারো কোনো ধারণা আছে কিনা? হ্যাঁ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ। যেটা আমরা শুনে থাকি যে ভগবান এই পৃথিবীতে ওই সময় ভগবান একাই ছিলেন। শুধুমাত্র ভগবান নিজে একা ছিলেন এবং তিনি নিজের সঙ্গী খুঁজে পেতে চেয়েছিলেন, যাতে সঠিকভাবে আনন্দটা উপভোগ করতে পারেন। সেজন্য তিনি সঙ্গী পেতে চেয়েছিলেন এবং তখনই তিনি বহুরূপে প্রকাশিত হওয়ার ইচ্ছা করেছিলেন, যাতে তিনি সঙ্গী পান এবং সঙ্গীদের সঙ্গে আনন্দ উপভোগ করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
আর কেউ বলতে চাইবেন? এরকম একই রকম একটা বেদান্ত সূত্রে আছে না, যে এক ও বহুশ্যাম, তিনি বহু হতে চাইলেন। তো আর কারো কোনো কিছু বলার আছে কিনা? আচ্ছা, এখন সিদ্ধেশ্বর প্রভু, আপনার মতে যে আচ্ছা আচ্ছা। আপনি বললেন যে ভগবান বহু হতে চাইলেন, মানে ভগবান থেকে জীবদের সৃষ্টি হলো। তো এরকম কি এটা মানে এই যে ভগবান বলতে, এই যে বললেন না যে ভগবান বহু হতে চাইলেন, মানে বহু হওয়ার ইচ্ছা হলো। তো যখন ভগবানের বহু হওয়ার ইচ্ছা হলো, তো তিনি কি জীবদের সৃষ্টি করলেন না কি করলেন? এখানে তো যেটা বলা হয়েছে যে আহ, মায়া শক্তি, তিনি তার যে হিরণ্ময় বীর্যকে তিন ভাগে বিভক্ত করলেন। তিনি সরাসরি তো নিজে নিজে তো উনি সরাসরি জীব সৃষ্টি করেননি, তিনি তো জীব সৃষ্টি করেছেন ব্রহ্মার মাধ্যমে। তিনি আগেন স্বর্গ না 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 না, ব্রহ্মার মাধ্যমে কিভাবে জীব সৃষ্টি হলো? ব্রহ্মা কি জীব সৃষ্টি করতে পারে? তিনি তো দেহ সৃষ্টি করতে পারেন। জীব জীব দেহ সৃষ্টি করেছেন। হ্যাঁ, না, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে মানে যেটা মূল শ্লোকের যে অংশ নিয়ে প্রশ্নটা আর কি, সকলের উদ্দেশ্যেই, একো নানাত্ম নিচ্ছন, ভগবান বহু রূপে তিনি বহু হতে চাইলেন, বহু রূপে প্রকাশিত হতে ইচ্ছা করে করলেন ভগবান। বা বেদান্ত সূত্রেও একটা সূত্র আছে যে একো বহু শ্যাম, তিনি একা, তিনি বহু হয়েছেন। এর মানে ওনার থেকে সৃষ্টি হয়েছে না, নাইলে উনি তো একা ছিলেন, এইকো একা ছিলেন, এরপরে বহু হয়েছেন। ভগবানের দেহ থেকে ভগবান যখন নিঃশ্বাস ত্যাগ করেছেন তখন তার দেহ থেকেই জীবাত্মাগুলি তার দেহে যে উম, কল্পান্তে যে সকল জীবাত্মাগুলি তার দেহে প্রবেশ করেছিল, তারাই আবার পুনরায় তার ভগবানের নিঃশ্বাসের সঙ্গে এই আহ, জীবাত্মাগুলি সে নির্গত হতে শুরু করে, নির্গত হয়ে সব দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। জীবাত্মাগুলি ভগবানের দেহে, কল্পান্তে জীবাত্মাগুলি ভগবানের দেহে লীন হয়েছিলেন, এবং পরে যখন ভগবান আবার সৃষ্টি করতে শুরু করেন, নতুন কল্প শুরু হবে, যখন সৃষ্টি করতে শুরু করেন, তখন তার দেহ থেকে তার নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে সেই জীবগুলি আহ, প্রকাশিত মানে হলো। বই বই প্রকাশ হতে শুরু করলো জীবাত্মা। কিন্তু প্রভু, একো বহুশ্যাম বা একো নানাত্ম অনিচ্ছন, এই ইচ্ছাটা ওনার হলো, তারপরে তিনি যোগ নিদ্রা থেকে উত্থিত হলেন এবং মায়া শক্তির দ্বারা হিরণ্ময় বীর্যকে তিন ভাগে বিভক্ত। তিনবার। তো এখন এটা তো যেটা বললেন যে সৃষ্টি প্রলয় যখন হয়, প্রলয়ের পর যখন আবার সৃষ্টি হয়, তখন ভগবানের শরীর থেকে হ্যাঁ। সেই জীবদেরকে তিনি প্রকাশ করেন। কিন্তু একো বহুশ্যাম বা একো নানাত্ম অনিচ্ছনের অর্থ তো এরকমও হতে পারে যে ভগবান শুরুতে তিনি জীবদেরকে নিজের কাছ থেকে প্রকাশ করছেন, বা তিনি বহু হতে চেয়েছিলেন তখন। এটা একবারে সৃষ্টির শুরুর কথা আমি বলছি, যে মানে একবারে সৃষ্টি প্রথমবার যখন জীব ভগবানের কাছ থেকে প্রকাশিত হলো, সেটার কথা। সেটা কিভাবে করা যায়? সদাশ্রয় নবদ্বীপ প্রভু, ওই চলে গেল দেখুন। আর আর কেউ বলতে চাইবেন? হ্যাঁ, সদাশ্রয় নবদ্বীপ প্রভু বলুন। কৃষ্ণ প্রভু, মানে এখানে এখানে কি এটা এখানে কি আমাদের যে 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 ব্রহ্মাণ্ডের কথা, এটা হচ্ছে আমাদের সৃষ্টির শুরুতে, অর্থাৎ যখন ভগবানের ডান অঙ্গ এবং বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানী এবং হচ্ছে বলরাম প্রকাশ করলেন, সেখান থেকে শুরু হলো আমাদের প্রথম চতুর্গ্রহ, তারপর হচ্ছে দ্বিতীয় চতুর্গ্রহ, তারপর হচ্ছে নারায়ণ। এরকম করে মহাবিষ্ণুর মাধ্যমেই তো আমাদের জীব জীব পৃথিবীতে আসলো, যেটা হচ্ছে কাদশাই বিষ্ণুর মাধ্যমে, যেটাকে আচ্ছা, আমরা আমরা মহাবিষ্ণু বলি। ঠিক আছে, ধন্যবাদ আমাদের দুইজনকে সুন্দরভাবে বলার জন্য। ওকে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এরকম ভাবে বলছেন
প্রলয়ের সময় সমস্ত জীব যখন পরমেশ্বরের মধ্যে লীন থাকে, তখন তিনি একাকী বিরাজ করেন। সৃষ্টির শুরুতে বৈচিত্র্যময় জগৎ সৃষ্টির আকাঙ্ক্ষা থেকে তিনি জীবদের নিজের থেকে পৃথক করেন। তিনি নিজ থেকে জীবদেরকে পৃথক করেন। প্রলয় রূপী রাত্রির শেষে যোগ নিদ্রা ভঙ্গ করে পরম পুরুষ সৃষ্টির সকালে জাগ্রত হন। স্বীয় মায়া শক্তির দ্বারা মহত্তত্ত্ব আদি উপাদান সৃষ্টি করে তিনি এই মহাবিশ্বকে উদ্ভাসিত করেন। এটা একটা পরে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আরেকটা পয়েন্ট শেষের দিকে বলছেন যে এই সামগ্রিক রূপটি পরবর্তীতে ভগবানের নাভি পদ্ম থেকে নির্গত পদ্মনাল হিসেবে আত্মপ্রকাশ করে, যা চতুর্দশ ভুবন বিশিষ্ট স্থূল বিশ্বরূপে পরিণত হয়। এই যে মহাতত্ত্ব, এই যে সবকিছু, এই সমস্ত উপাদান, এটি আবার সূক্ষ্ম হিরণ্যগর্ভ বা সমস্ত জীবের সমষ্টি রূপে এবং সৃষ্টির কার্যকরী বা সৃষ্টি যিনি যিনি সৃষ্টি করে থাকেন ভগবানের আদেশে ব্রহ্মা, সেই ব্রহ্মা রূপে তিনি প্রকাশিত হন। তো হিরণ্যগর্ভ মানে সমস্ত জীবের যে সমষ্টি রূপ, সেই হিরণ্যগর্ভকে বা সমস্ত জীবদেরকে ভগবান ব্রহ্মার কাছে প্রেরণ করেন। ব্রহ্মা তাদেরকে বিভিন্ন দেহ দান করে, দেহ দিয়ে তাদেরকে তিনি সৃষ্টিতে আবার যুক্ত করেন। তো এইভাবে সৃষ্টি শুরু হচ্ছে। 14 নম্বর শ্লোক। ভগবানের শক্তি কিভাবে অধিদৈব, অধিআত্ম এবং অধিভূত এই 3 ভাগে বিভক্ত হয় তা আমার কাছে শ্রবণ করো। তো ভগবান এখন বলছেন যে কিভাবে ভগবানের সেই শক্তি, মানে যে যে সৃষ্টির মহত্তত্ত্ব আদি যে শক্তি, মহত্তত্ত্ব শক্তি, সেগুলো কিভাবে 3 ভাগে ভাগ হয় তা ভগবান বর্ণনা করবেন। তো এই বর্ণনাটা আমরা দেখবো 17 থেকে 30 নম্বর শ্লোকে। যেটা 14 নম্বর শ্লোকে বলছেন, এটা মূল বর্ণনা শুরু হবে 17 থেকে 30-এ। মাঝখানে 15-16-তে ভগবান বলছেন, মহাবিষ্ণুর দিব্য শরীরের হৃদয় আকাশ থেকে ইন্দ্রিয় শক্তি, মনশক্তি ও দেহ শক্তি উৎপন্ন হলো। তারপর সমস্ত জীবনী শক্তির উৎস স্বরূপ প্রাণ শক্তি উৎপন্ন হলো। যেহেতু ভগবান মহাবিষ্ণুই আছেন একমাত্র, সে কারণে ওনার কাছ থেকে তো সবকিছু আসবে। তো বিশ্বরূপের যে আহ, দেহ, মন, বিশ্বরূপের দেহ থেকে ইন্দ্রিয়, মন ও প্রাণের উৎপত্তি, এইসব এখন বর্ণনা করা হচ্ছে। ভগবান বিরাট রূপে থেকে ইন্দ্রিয় শক্তি আসছে, মন শক্তি আসছে এবং দেহ শক্তি উৎপন্ন হলো, 3টা। ওজা সহ বলম, এই 3টি শক্তির সূক্ষ্ম রূপ থেকে পরবর্তীতে জীবের শ্রেষ্ঠ প্রাণবায়ু বা জীবনী শক্তির উদ্ভব হয়, যা সূত্র বা প্রাণ নামেও পরিচিত। এবং এই প্রাণ শক্তির গুরুত্ব দিয়ে 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে, রাজার অনুচরেরা যেমন তাদের প্রভুর অনুগমন করে, তেমনি জীব দেহের ব্যষ্টি প্রাণ সমূহ মুখ্য প্রাণের শক্তি দ্বারা চালিত হয়। অর্থাৎ রাজা যেরকম পরিচালিত হয়, রাজ্য যেরকম পরিচালিত হয় রাজার দ্বারা, রাজার আদেশ মতো অনুসারীরা সব কাজ করে, তদ্রুপ শরীরে এই প্রাণ শক্তি যদি না থাকে তাহলে কোনো ইন্দ্রিয় কাজ করবে না, ইন্দ্রিয় সমূহ বিকল হবে। তো সে কারণে এই প্রাণ শক্তির গুরুত্ব রয়েছে। মুখ্য প্রাণ নিশ্চেষ্ট হলেও সমস্ত জীব দেহের ইন্দ্রিয়ের কার্যকলাপ স্তব্ধ হয়। মুখ্য প্রাণ যদি নিশ্চেষ্ট হয়, নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে জীবের ইন্দ্রিয়ের কার্যকলাপও বন্ধ হয়ে যায়। তো এইভাবে সূত্র বা প্রাণ শক্তির শ্রেষ্ঠত্ব নিরূপণ করছেন। এখন 17 থেকে 30 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে কিভাবে ভগবানের যে শক্তি মহত্তত্ত্ব, সেই শক্তি থেকে কিভাবে ধীরে ধীরে অধিভূত, অধিদৈব, অধি আত্ম এই সমস্ত কিছু প্রকটিত হয় বা সৃষ্টি হয়।
তো ক্রিয়েশনের পর্যায়টাই এখানে সংক্ষিপ্তভাবে বর্ণনা করবেন, এখন বর্ণনা করা হবে। সিদ্ধেশ্বর প্রভু, সরি, সিদ্ধস্বরূপ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। এখানে 16 নম্বর শ্লোকে যে মুখ্য প্রাণের কথা বলা আছে, মুখ্য হুম। প্রাণ শক্তি, সেটা কি আমাদের মানে জীবের আমাদের যে শরীরে যে চেতনা শক্তি? প্রাণবায়ু সেই প্রাণবায়ুকে বোঝানো হচ্ছে, ও, ও, ঠিক আছে। যেটাকে হরে আমরা কৃষ্ণ। মানে শেষ নিঃশ্বাস বলি আর কি। হুম, ওটাই প্রভু। ঠিক আছে। হরে কৃষ্ণ। ওকে, এখন 17 থেকে 30 পর্যন্ত ক্রিয়েশন প্রসিডিউর, বা কিভাবে সৃষ্টি, বিরাট রূপের বিরাট রূপ থেকে, বিরাট পুরুষের থেকে কিভাবে সৃষ্টির সমস্ত উপাদানগুলো আসলো তা এখন বর্ণনা করা হবে। তো আপনারা একটু 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 খেয়াল রাখবেন এর দিকে। Subtle senses. Okay, আমরা একটু এই চার্টটা একটু দেখি। এই চার্টে এই 17 থেকে 30 পর্যন্ত যা আলোচনা আছে সব এখানে বর্ণিত হয়েছে। তো 17 থেকে 30 সৃষ্টির প্রক্রিয়া, সৃষ্টির প্রক্রিয়া তো মানে ক্রমটা এখানে আগে সূত্রে আকারে দেওয়া হয়েছে, মানে কিভাবে আসলে বিরাট রূপের থেকে সৃষ্টির শুরু হয়। মানে সূত্রটা হচ্ছে এটা যে প্রভুর ইচ্ছা, প্রভুর ইচ্ছা বলতে ভগবানের ইচ্ছা। ভগবানের যখন ইচ্ছা হয়, কি ইচ্ছা হয়, ভগবানের যখন মানে বিরাট রূপ, প্রভু বলতে এখানে বিরাট পুরুষের, বিরাট পুরুষের খাওয়া, কথা বলা, গমন ইত্যাদি যখন ইচ্ছা হয়, সেই ইচ্ছা থেকে কি হয়, স্থূল ইন্দ্রিয়, যেটাকে বলা হচ্ছে অধিভূত। তো যে তিনটা বললো, অধিভূত, অধিদৈব, অধিআত্ম, ব্যাখ্যা করবেন। তো অধিভূত সৃষ্টি হয় ভগবানের ইচ্ছা থেকে। তো আমরা যেরকম বেদে পড়ি না যে আহ স কামায়তা, ভগবান ইচ্ছা করলেন এবং ওনার ইচ্ছার প্রভাবে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে গেল। তো উনি ইচ্ছা করলেন এবং ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে গেল, এর মাঝখানে কিছু সৃষ্টি প্রক্রিয়া আছে, সেই সৃষ্টি প্রক্রিয়াটা আমরা এখানে একটু দেখার চেষ্টা করছি। তো ভগবান ইচ্ছা করলেন, সেই ইচ্ছার জন্য স্থূল ইন্দ্রিয় প্রকটিত হলো প্রথমে, সেই ইচ্ছা পূরণের জন্য, যেটাকে বলা হচ্ছে অধিভূত। স্থূল ইন্দ্রিয় মানে হচ্ছে অধিভূত। এখন স্থূল ইন্দ্রিয়কে অ্যাক্টিভ করার জন্য সূক্ষ্ম ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের দেবতাদের দরকার। সূক্ষ্ম ইন্দ্রিয়কে বলা হচ্ছে আধ্যাত্ম, ইন্দ্রিয়ের দেবতাকে বলা হচ্ছে অধিদৈব। আর সূক্ষ্ম ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের দেবতা আসার পরে স্থূল ইন্দ্রিয় কি করতে পারে, তন্মাত্রগুলোকে ভোগ করতে পারে বা অনুভব করতে পারে। তন্মাত্রা মানে ইন্দ্রিয়ের বিষয়, যেটাকে তন্মাত্রগুলোকে বলা হচ্ছে অধিভূত। তো স্থূল ইন্দ্রিয় অধিভূত, তন্মাত্র অধিভূত। অধিভূত মানে তন্মাত্র কি, শারীরিক যে কার্যকলাপ। তো এখন এই 22-17 থেকে শুরু হয়ে গেল এই বর্ণনাটা। আমরা একটু এখান থেকে চার্ট থেকে একটু দেখে নিই, তারপরে না কি শ্লোক পড়ে তারপরে দেখবো। এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখান থেকে আমি তারপর গ্রুপে, আপনাদের গ্রুপে দিব। আমরা একটু দেখি এখান থেকে তখন। বৈদিক ধ্বনির মাধ্যমে নিজেকে উপলব্ধি করার ইচ্ছা হলো ভগবান। ভগবানের ইচ্ছা থেকে স্থূল ইন্দ্রিয় আসছে, ওই যে সূত্র, এই হচ্ছে সূত্র। এই সূত্রেরই অনুযায়ী পরের পুরো চার্ট, এই পুরো চার্ট সূত্র অনুযায়ী। তো নিজেকে উপলব্ধি করার ইচ্ছা হলো বৈদিক ধ্বনির মাধ্যমে, মানে বৈদিক ধ্বনি, বেদ শাস্ত্র বাণী শ্রবণের। তো ইচ্ছা যখন হচ্ছে, এখন বৈদিক ধ্বনি শুনতে হলে তো কান লাগবে, তো স্থূল ইন্দ্রিয় কান প্রকটিত হলো। কানের কাজ কি, ইন্দ্রিয়ের কাজকেই বলা হচ্ছে এখানে সূক্ষ্ম ইন্দ্রিয়। তো কর্ণ হচ্ছে স্থূল, তার সূক্ষ্ম ইন্দ্রিয় হচ্ছে শ্রোত্র। অনেকের কান আছে কিন্তু কানে শুনে না। তাহলে স্থূল ইন্দ্রিয় ভালো দেখা যাচ্ছে ঠিক আছে, কিন্তু সূক্ষ্ম ইন্দ্রিয় কাজ করছে না। তো শ্রোত্র, শ্রোত্র হচ্ছে কানের কাজ। ইন্দ্রিয়ের দেবতা হচ্ছে দিক দেবতা, দিক দেবতা। ইন্দ্রিয় দেবতা হচ্ছে দিক দেবতা, কারণ আমরা যখন দেখি, সরি, শ্রবণ করি কোনো কিছু, তো এটা দিক
দেবতা সেই শ্রবণ প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। আর এই কান দিয়ে আমরা কি করি, মানে কানের বিষয় কি শব্দ। আর শব্দ সূক্ষ্ম কি বলে তন্মাত্র, তন্মাত্র হচ্ছে শব্দ কানের। আর স্থূল উপাদান হচ্ছে আকাশ। কারণ আকাশের শব্দ ভগবান গীতায় বলছে শব্দ খে পৌরুষম নেশু। তো শব্দ আকাশে থাকে, আকাশ। এবারে ভগবানের আর কি কি, এগুলো হচ্ছে শ্লোক সংখ্যায়, যে 22, 23, 21, 17, 20 ধারাবাহিক ভাবে নাই, আমরা একটু ধারাবাহিক করার জন্য এখানে এরকম দেওয়া হয়েছে চার্টের মধ্যে। এই এই এটা রচনা করছেন আমাদের গৌরাঙ্গ দর্শন প্রভু। ওনার ইংরেজি যে ভাগবত শুভদিনী বই, সেটাতে আপনারা এগুলো পাবেন। জাস্ট ওটা থেকে একটু বাংলা করবেন। তো যখন ভগবানের কোনো কিছু অনুভব করার ইচ্ছা হলো, শক্ত, নরম, গরম, ঠান্ডা, তখন ত্বক আসলো। ত্বচি, ত্বচি মূল শব্দ হচ্ছে ত্বচি। ত্বচির কাজ কি, বা ত্বচির সূক্ষ্ম ইন্দ্রিয় কি, ত্বক। ইন্দ্রিয় দেবতাকে বায়ু। ত্বক দিয়ে আমরা কি করি, স্পর্শ অনুভব করি। তো স্পর্শ এবং বায়ু, তো ধারাবাহিকভাবে সবগুলো এরকমই। নিজেকে এবং অন্য বস্তুকে দেখার ইচ্ছা হলো ভগবানের, তখন অক্ষি আসছে, অক্ষি, অক্ষি, অক্ষি থেকে আসছে চক্ষু। এর চোখের ইন্দ্রিয় দেবতা হচ্ছে সূর্য, আর চোখের ইন্দ্রিয় তন্মাত্র হচ্ছে রূপ, আর স্থূল উপাদান হচ্ছে অগ্নি। তারপরে পান করা এবং খাওয়া, কিছু পান করতে, কিছু খেতে চাইছেন, বিরাট ফ্রুট, তো সেখান থেকে আসছে জিহ্বা। এবার খাওয়াতে তো স্বাদ লাগে, রসজ্ঞ জিহ্বাকে বলা হয় রসনা। তো জিহ্বা, তালু জিহ্বা। আর এই জিহ্বার ইন্দ্রিয় দেবতা হচ্ছে বরুণ দেব, কেননা বরুণ দেব হচ্ছে রসের ডিপার্টমেন্ট ওনার। তো সেই কারণে বরুণ দেব। আর জিহ্বা দিয়ে আমরা কি করি না, স্বাদ অনুভব করি, স্বাদ, ঘ্রাণ নেওয়া। ঘ্রাণ নেওয়ার জন্য যখন ভগবানের ইচ্ছা হয়, তখন নাসিকা উৎপত্তি হয়, নাসিকা থেকে ঘ্রাণ, যেটা হচ্ছে ইন্দ্রিয়ের ক্ষমতা, ঘ্রাণ নেওয়া কাজ। আর ইন্দ্রিয়ের দেবতাকে অশ্বিনী কুমার গণ হচ্ছে এই ঘ্রাণের দেবতা। তো এটা তো গেল মূলত হচ্ছে পাঁচটি যে মূল উপাদান এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে এরকম বর্ণনা। এরপরে 19 নম্বর শ্লোক থেকে আরো আছে, এই পর্যন্তই। ভগবানের কথা বলার ইচ্ছা হয়েছিল, তখন মুখম আসছে, মুখম থেকে বাঘ আসছে, বাঘ থেকে ইন্দ্রিয় দেব বা ইন্দ্রিয়ের অধিপতি, এরকম ইন্দ্রিয়ের অধিপতি আসছেন অগ্নিদেব। কেননা আমাদের কথা যখন বলি, কথা বলার দেবতা হচ্ছে অগ্নি। আর এটা কাজ হচ্ছে বাক, বাক মানে হচ্ছে কথা বলে। তারপরে 23 নম্বর শ্লোকে আছে অনুভূতি অনুভব করা, অনুভূতি অনুভব করা। যার স্থূল ইন্দ্রিয় হচ্ছে ত্বচি, কিন্তু সূক্ষ্ম ইন্দ্রিয় হচ্ছে রোম। তা আমরা দেখি যে এই ত্বচিটা এখানেও একবার আসছে না, পূর্বেও একবার আসছে মুখে। এখানে ত্বচি আসছে, ত্বক, বায়ু, কিন্তু এখানে ত্বচি বা ত্বক বলতে রোমকে এখানে বোঝায়, সূক্ষ্ম ইন্দ্রিয়। তো সূক্ষ্ম ইন্দ্রিয়ের মধ্যে পার্থক্য আছে, ওখানে সূক্ষ্ম ইন্দ্রিয় ছিল ত্বক, আর এখানে সূক্ষ্ম ইন্দ্রিয় হচ্ছে রোম। ঠিক। আর ইন্দ্রিয় দেবতাকে মহিরূপ, মহিরূপ হচ্ছে ইন্দ্রিয় দেবতা। আর ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে এই ইন্দ্রিয়, ত্বক ইন্দ্রিয়, এটা দ্বারা আমরা চুলকানি অনুভব করি বা স্পর্শ অনুভূতি আমরা লাভ করি। তো হচ্ছে এরপর হচ্ছে কার্য সম্পাদন। বিরাট পুরুষের যখন কোনো কিছু করার ইচ্ছা হলো, হাত প্রকাশিত হলো। হাতের মধ্যে সূক্ষ্ম ইন্দ্রিয় হচ্ছে বল থাকে, ইন্দ্রিয় দেবতা হচ্ছে ইন্দ্র। আর কাজ হচ্ছে, মানে এই হাত দিয়ে আমরা কি করি, বিভিন্ন কার্যকলাপ করি।
তো পরের গুলা সে একই রকম, দেখলেই বোঝা যাচ্ছে। এখন এই বিষয়টাই 17 থেকে 30 নম্বর শ্লোকে বিস্তারিত ভাবে বর্ণনা আছে। ওকে, 18 নম্বর শ্লোক, 17 থেকে শুরু। গৌর চৈতন্য প্রভু কৃপা করে 17 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। 17 নম্বর শ্লোক। প্রাণশক্তি কর্তৃক ক্ষোভিত হয়ে বিরাট পুরুষের ক্ষুধা এবং তৃষ্ণার উদ্রেক হয়, এবং যখন তিনি আহার এবং পান করতে ইচ্ছা করেন তখন তার মুখ বিকশিত হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো যেটা আমরা দেখলাম চার্টের মধ্যে এক নজরে, এটাই এখানে বর্ণনা করেছে। প্রভুপাদ বলছেন, যেভাবে মায়ের গর্ভের জীবের অঙ্গ এবং ইন্দ্রিয় অনুভূতির বিকাশ হয়, সমস্ত জীবের সমষ্টি রূপ বিরাট পুরুষেরও অনেকটা তাই হয়। তাই সমস্ত সৃষ্টির পরম কারণ নির্বিশেষ নন বা বাসনা রহিত নন। সর্বপ্রকার ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় অনুভূতি গণনা বাসনা পরমেশ্বর ভগবানের রয়েছে, এবং তাই প্রত্যেক জীবের মধ্যেও তার প্রকাশ হয়। এই বাসনা হচ্ছে পরম সত্য, পরম পুরুষের প্রকৃতি। যেহেতু সমস্ত আহ যেহেতু সমস্ত মুখের সমষ্টি হচ্ছেন তিনি, তাই জীবেরও মুখ রয়েছে। তেমনি অন্য সমস্ত ইন্দ্রিয় সমূহ এবং অঙ্গ প্রত্যঙ্গ তার রয়েছে বলেই জীবের মধ্যে প্রকাশ হয়। এখানে মুখ হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের প্রতীক, কেননা অন্যান্য ইন্দ্রিয়ের বেলায়ও এই একই তত্ত্ব। অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয়গুলো, আমাদের ইন্দ্রিয় আমরা পাইছি ভগবানের কারণ। এইভাবে। 18 নম্বর শ্লোক। উম, শ্রীনিবাস প্রভু কৃপা করে অনুবাদ করবেন। শ্রীনিবাস প্রভু। শ্রীনিবাস প্রভু, শোনা যায় না কথা। আচ্ছা, যাই হোক। পরে 18 নম্বর বলা হচ্ছে, মুখ থেকে তালু প্রকট হয় এবং তারপর জিহ্বা উৎপন্ন হয়, তারপর বিভিন্ন প্রকার স্বাদের উৎপত্তি হয়, যাতে জিহ্বা তাদের আস্বাদন করতে পারে। তো এই যে নেই, একটার পর একটা এইভাবে ভগবানের ইচ্ছা থেকে সবকিছু প্রকাশিত হচ্ছে। উনিশ নম্বর শ্লোক, পরের শ্লোক। পরমেশ্বর ভগবান যখন কথা বলতে ইচ্ছা করেছিলেন, তখন তার মুখ থেকে বাক ইন্দ্রিয়, বাক ও তার অধিষ্ঠাত্রী দেবতা অগ্নি প্রকাশিত হলো। পরে তিনি যখন জলে শয়ন করেছিলেন, তখন এই সমস্ত ক্রিয়া নিরুদ্ধ ছিল। 19 নম্বর শ্লোক। তো তাৎপর্য প্রভুপাদ বর্ণনা করছেন যে, বিভিন্ন ইন্দ্রিয়ের ক্রমিক বিকাশের বৈশিষ্ট্য অধিষ্ঠাত্রী দেবতাদের তত্ত্বের মাধ্যমে প্রতিপাদিত হয়। তাই বুঝতে হবে, সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ পরমেশ্বর ভগবানের ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হবে। এই ইন্দ্রিয়গুলো এক প্রকার বদ্ধ জীবকে স্বাধীনভাবে আচরণ করার অনুমতি দেওয়ার মতো, যাদের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবান কর্তৃক নিযুক্ত অধিষ্ঠাত্রী দেবতাদের নিয়ন্ত্রণে সেগুলোকে যথাযথভাবে ব্যবহার করা যায়। যারা সেই নিয়ম ভঙ্গ করে তাদের নিম্ন স্তরের জীবনে অধঃপতিত হয়ে দণ্ডভোগ করতে হয়। এইভাবে ভগবানের মুখ থেকে অধিষ্ঠাত্রী দেবতা অগ্নি প্রকাশিত হলো। 20 নম্বর শ্লোক। 20 নম্বর শ্লোকে ঘ্রাণ ইন্দ্রিয়ের কথা বলেছে।
কে করবে? সৌম্য কৃষ্ণ প্রভু পড়ুন কৃপা করে শ্লোক নাম্বার 20। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ দণ্ডকে ধন্যবাদ। তারপর পরম পুরুষ যখন ধ্যান গ্রহণ করার ইচ্ছা করলেন, তখন নাসিকা এবং শ্বাস প্রশ্বাস উৎপন্ন হলো এবং ঘ্রাণেন্দ্রিয় গন্ধ প্রকাশিত হলো। সেই সঙ্গে গন্ধ বহনকারী বায়ুর অধিষ্ঠাত্রী দেবতাও প্রকাশিত হলো। ঠিক আছে প্রভু, ধন্যবাদ প্রভু। শরীর কি অসুস্থ নাকি প্রভু? ঠান্ডা লাগছে মনে হয় না? তো নাসিকা এবং ঘ্রাণেন্দ্রিয় সৃষ্টির কথাই 20 নম্বর শ্লোকে বলছে। ভগবান যখন ঘ্রাণ গ্রহণের ইচ্ছা করেছিলেন, সেই সময় নাসিকা, গন্ধ, বায়ু দেবতা, ঘ্রাণ ইত্যাদি একসাথে প্রকট হয়েছিল। উপনিষদের বেদ মন্ত্রে এই উক্তির সত্যতা প্রমাণ করে বলা হয়েছে যে জীবাত্মা কোনো কার্য করার পূর্বে প্রথমে ভগবান সেগুলি ইচ্ছা করেছিলেন। জীব তখনই কেবল দর্শন করতে পারে যখন ভগবান দর্শন করে। জীব তখনই ঘ্রাণ গ্রহণ করতে পারে যখন ভগবান ঘ্রাণ গ্রহণ করে, এবং এইভাবে জীবের প্রতিটি কর্মের পিছনে রয়েছে ভগবানের অনুভূতি। অর্থাৎ জীব কখনোই স্বতন্ত্রভাবে কোনো কিছু করতে পারে না। সে কেবল কোনো কিছু স্বতন্ত্রভাবে করার কথা চিন্তা করতে পারে, কিন্তু সে কখনো স্বতন্ত্রভাবে কার্য করতে পারে না। ভগবানের কৃপায় স্বতন্ত্রভাবে ইচ্ছা করার বাসনা তার রয়েছে, কিন্তু সেই বাসনা কেবল ভগবানের কৃপার প্রভাবে চরিতার্থ হতে পারে। তাই একটি জনপ্রিয় প্রবাদ রয়েছে, মানুষ আকাঙ্ক্ষা করে এবং ভগবান তা অনুমোদন করে। এরপরে 21 নম্বর শ্লোক। 21 নম্বর শ্লোকে চক্ষু বা দর্শনেন্দ্রিয়ের কথা বলা হচ্ছে। সদাশ্রয় প্রভু কৃপা করে অনুবাদ করেন শ্লোক 21। হরে কৃষ্ণ। এইভাবে সবকিছু যখন অন্ধকারে ছিল, ভগবান তখন নিজেকে এবং যা কিছু তিনি সৃষ্টি করেছিলেন সেসব কিছু দর্শন করতে ইচ্ছা করেছিলেন। তখন চক্ষু আলোকের দেবতা, সূর্য দৃষ্টিশক্তি এবং দৃশ্য বস্তুসমূহ সবকিছু প্রকট হয়েছিলেন। ওকে, তো যখন ভগবান কোনো কিছু দেখার ইচ্ছা করলেন, তারপর সেখান থেকে এই চক্ষু প্রকাশিত হলো। চক্ষু, তারপরে আহ অধিভূত হচ্ছে চক্ষু, অধিদৈব হচ্ছে সূর্য দেবতা, আর অধিআত্ম হচ্ছে সূক্ষ্ম ইন্দ্রিয় হচ্ছে দেখার যে ক্ষমতা বা দেখার যে শক্তি। তারপরে কর্ণ ইন্দ্রিয়, 22 নম্বর শ্লোক। বোধমানস্য ঋষিভি আত্মনা তজ্জিগৃক্ষতঃ কর্ণৌ চ নির্বিধ্যেতাম দিশঃ শ্রোত্রম। দিশঃ শ্রোত্রম গুণগ্রহ। ঋষিদের জানবার ইচ্ছা বিকশিত হবার ফলে কর্ণ শ্রবণ শক্তি, শ্রবণের অধিষ্ঠাত্রী দেবতা এবং শ্রোতব্য বস্তুসমূহ প্রকট হয়েছে। ঋষিগণ পরমাত্মা সম্বন্ধে জানবার বাসনা করেছিলেন। 22 নম্বর শ্লোক। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের তাৎপর্য বলছেন, ঋষি ভি মানে ঋষিগণ কর্তৃক বেদ ও বাক্যের দ্বারা যখন নিজের স্বরূপ জ্ঞাপন করা হচ্ছিল, এই অর্থে তখন কর্ণদ্বয়, তাহার অধিষ্ঠাত্রী দেবতা, দিক সকল ও শব্দ উৎপন্ন হলো। বৈদিক শব্দের মাধ্যমে নিজেকে আমরা জানতে পারি জন্য কর্ণেন্দ্রিয়। কর্ণেন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে দিক দেবতা, দিক সকল ও শব্দ। শ্লোক নাম্বার 23।
নম্বর শ্লোকে ত্বকের কথা রয়েছে, ত্বচিক বা অনুভব, স্পর্শ ইন্দ্রিয় যেটা। ব্রজগোপিকা মাতাজি অনুবাদ করবেন 23 নম্বর শ্লোকের কি খবর? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। যখন শোনা যায় না মাতাজি? হরে কৃষ্ণ শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন ঠিক আছে, বলুন। 23 যখন 23 নাম্বার শ্লোকে অনুবাদ। যখন কোমলতা, কাঠিন্য, উষ্ণতা, শীতলতা, লঘুতা এবং গুরুত্ব ইত্যাদি ভৌতিক গুণাবলী অনুভব করার বাসনা হয়েছিল, তখন ত্বক, রোমকূপ, দেহের রোম এবং তাদের নিয়ন্ত্রণকারী দেবতাগণ বৃক্ষসমূহ উৎপন্ন হয়েছে। ত্বকের ভিতরে এবং বাইরে বায়ুর আবরণ রয়েছে, যার মাধ্যমে স্পর্শানুভূতি প্রকট হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে এই পুরো 23 নম্বরের কোন কোন অঙ্গ প্রকটের কথা বলা হচ্ছে? ত্বক, স্পর্শ, ত্বকের স্পর্শ, ত্বক, ত্বক বা স্পর্শ। স্পর্শ, হ্যাঁ, স্পর্শ। কোমলতা, কঠোরতা, উষ্ণতা, শীতলতা, লঘুতা, গুরুত্ব ইত্যাদি অনুভব করার জন্য ভগবানের ইচ্ছা হয়েছে, সেখান থেকে ত্বক আসছে। ত্বকের দ্বারা আমরা অনুভব করি না, সে কারণে। হ্যাঁ হ্যাঁ। প্রভুপাদ বলেছেন, দেহের রোম এবং পৃথিবীর শরীরে বনস্পতির মধ্যে এক ঘনিষ্ঠ সম্বন্ধ রয়েছে। তৃতীয় স্কন্ধে যার বর্ণনা করে বলা হয়েছে যে বনস্পতি সমূহ ত্বকের পুষ্টির জন্য ভোজন এবং ঔষধি স্বরূপ, যেন বলতে ত্বমস্যা বিনিভিন্যাম বিবিধি বিবিধু বিবিশুদ্ধিষ্ণাম ঔষধি, এভাবে বর্ণনা করা হচ্ছে। শ্লোক নম্বর 24। তারপর পরম পুরুষ যখন বিবিধ কর্ম অনুষ্ঠান করার ইচ্ছা করেন, তখন তার হস্তদ্বয় তাদের নিয়ন্ত্রণ করার শক্তি এবং স্বর্ণের দেবতা ইন্দ্র প্রকাশিত হয়। সেই সঙ্গে হস্ত এবং দেবতা উভয়েরই উপর নির্ভরশীল কার্যও প্রকট হয়। তো ভগবানের ইচ্ছার ফলে বিবিধ কার্য অনুষ্ঠান সম্বন্ধে বলা হচ্ছে। ওকে, 24-এ বলা হচ্ছে ভগবানের বিভিন্ন কার্য করার জন্য ইচ্ছা হলো, সেই কার্য করার ইচ্ছা হলো, তখন তার হস্তদ্বয় তাদের নিয়ন্ত্রণ করার শক্তি এবং স্বর্গের দেবতা ইন্দ্র প্রকাশিত হলেন, সেই সঙ্গে হস্ত এবং দেবতা উভয়েরই উপর নির্ভরশীল কার্য প্রকট হয়। তো প্রভুপাদ তারপর যেখানেও বলছেন যে আমরা প্রতি ক্ষেত্রে দেখতে পাই জীবের ইন্দ্রিয় সমূহ কোনো অবস্থাতে স্বতন্ত্র নয়, ভগবান হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর। এভাবে জীবের ইন্দ্রিয় সমূহ ভগবানের ইচ্ছার প্রভাবে প্রকটিত হয়। পঁচিশ নম্বরে এখন ভগবানের গমনাগমনের ইচ্ছা হলো, গমনাগমন থেকে চরণের প্রকট বা পা প্রকট হয়। তো পা প্রকটিত হলে সেই পায়ের অধিষ্ঠাতা দেবতা হচ্ছে বিষ্ণু, তার ব্যক্তিগত তত্ত্বাবধানে মানুষের যজ্ঞ অনুষ্ঠান রূপ তাদের কর্তব্য কর্মে নিযুক্ত হয়। তো এভাবে সব ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছা থেকে জীবের মধ্যে প্রকটিত হচ্ছে, সব বর্ণনা করা হচ্ছে।
প্রপাত তাৎপর্য 25 তাৎপর্য শেষে বলছেন, সকলেরই পরমেশ্বর, সকলেই ভগবানের নিয়ন্ত্রণাধীন। সকলেরই কর্তব্য সেই সত্য সম্বন্ধে অবগত হয়ে মহাজনদের নির্দেশ অনুসারে প্রেমময়ী সেবায় পরমেশ্বর ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তাদের সমস্ত কার্যকলাপ ফল নিবেদন করে। এই কর্তব্য সম্পাদনের পা হচ্ছে দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, কেননা পায়ের সাহায্য ব্যতীত এক স্থান থেকে আরেক স্থানে গমনাগমন করা যায় না। তাই সমস্ত মানুষদের উপর ভগবানের বিশেষ নিয়ন্ত্রণ রয়েছে, যা যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্যে প্রদত্ত হয়েছে। এবারে 26 নম্বর শ্লোকে ভগবানের ইচ্ছা, ভগবান বলতে এখানে বিরাট রূপের বিরাট বিরাট পুরুষ যিনি আছেন ওনার ইচ্ছা কি সে সম্বন্ধে এখানে বলা হচ্ছে। 26 নম্বর শ্লোক। হরিচক্র প্রভু অনুবাদ করেন কৃপা করে 26। হরিচক্র প্রভু 26 নম্বর শ্লোক। তারপর ভগবানের মৈথুন এবং সন্তান সন্ততি উৎপাদনের জন্য এবং স্বর্গের অমৃত আস্বাদনের জন্য ভগবান জননেন্দ্রিয় প্রকাশ করেছেন। এই জননেন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেব হচ্ছে প্রজাপতি। মৈথুন সুখের বিষয় এবং তার অধিষ্ঠাত্রী দেবতা ভগবানের উপস্থের নিয়ন্ত্রণাধীন। তো প্রভুপাদ তাৎপর্যে এই ইন্দ্রিয় সুখ ভোগের ব্যাপার মানুষ এটাকে স্বর্গের অমৃতের মতো মনে করে, যদিও সেখানে সুখ নাই, এরকম প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন। স্বর্গীয় সুখ বা জড়জাগতিক সুখের যে ভ্রম, সেই ভ্রম মানুষের মন থেকে সরানোর জন্য। 26 নম্বর শ্লোকে প্রভুপাদ বলছেন যে এই মৈথুন ব্যবহার করে মানুষ ভগবানের সেবা করতে পারে শুধুমাত্র সন্তান সন্ততি উৎপাদনের মাধ্যমে, যদি তারা এটাকে ব্যবহার করে। এছাড়া যদি করে তাহলে সেটা তাকে বন্ধনে আবদ্ধ করবে। মনুষ্য দেহ ছাড়া অন্য দেহে যখন কেউ মৈথুন করে সেটা ভগবানের সেবা হয় না। প্রভুপাদ তাৎপর্য শেষে বলছেন যে যদি কেউ ভগবানের সেবায় যদি এটাকে ব্যবহার না করে নিজের সুখের জন্য ব্যবহার করে, তাহলে সেটা অন্তিমে দুঃখে পর্যবসিত হবে। শেষ দিকে প্রভুপাদ এটা বলছে। প্রভুপাদ বলছে মৈথুন সুখ উপভোগের অনুভূতি কুকুরের রয়েছে, কিন্তু তাদের মধ্যে ভগবত চেতনা নেই। মানব জীবন এবং পশু জীবনের পার্থক্য কেবল ভগবত চেতনার মাধ্যমেই নির্ধারিত হয়ে থাকে। 27 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তারপর ভুক্ত অন্ন আদির অসারাংশ ত্যাগ করতে ইচ্ছা করলে মলদ্বার স্বরূপ অধিষ্ঠান উৎপন্ন হলো, এবং তারপর পায়ু ইন্দ্রিয় ও তার অধিষ্ঠাতা দেবতা মিত্র প্রকাশিত হলো। পায়ু ইন্দ্রিয় এবং ত্যক্ত বস্তু উভয়েরই আশ্রয় হচ্ছেন মিত্র দেবতা। প্রভুপাদ এক লাইন তাৎপর্য লিখছে, মল ত্যাগ করার ব্যাপারেও পরিত্যক্ত বস্তু যখন নিয়ন্ত্রিত, তখন জীব কিভাবে তার স্বাতন্ত্র্য দাবি করতে পারে? আমরা স্বাধীন না, স্বতন্ত্র না, কোনো দিক দিয়ে না। 28 এখন বলা হচ্ছে দেহ পরিবর্তনের কথা। তারপর যখন তিনি এক শরীর থেকে অন্য শরীরে যাওয়ার ইচ্ছা করলেন, তখন নাভি, অপান বায়ু এবং মৃত্যু একসঙ্গে সৃষ্টি হয়েছিল। মৃত্যু এবং অপান বায়ু উভয়েরই আশ্রয় হচ্ছে নাভি। অপান বায়ু নাভিতে থাকে। তো দেহ পরিবর্তনের জন্য এইসব মৃত্যু, অপান বায়ু, নাভি উৎপন্ন হলো। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, প্রাণবায়ু জীবনকে ধারণ করে, অপান বায়ু জীবন শক্তিকে রোধ করে, জীবনী শক্তিকে রোধ করে। এই উভয়ই নাভি থেকে উৎপন্ন হয়। এই নাভি এক দেহের সঙ্গে আরেক দেহের যোগসূত্র। যেরকম আমরা দেখি ভগবান
গর্ভদশায় বিষ্ণু শরীরের সঙ্গে যুক্ত ব্রহ্মাজি কিসের মধ্যে, কোন অঙ্গ দ্বারা? নাভি দ্বারা। তো মানবের ক্ষেত্রে এরকম আমরা দেখি যে মাতৃগর্ভে যখন কোনো শিশু জন্ম ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়, সে মায়ের সঙ্গে যুক্ত থাকে এই নাভির দ্বারা, আম্বিলিক্যাল কর্ডের দ্বারাতে, নাভিতে মায়ের মায়ের সাথে শিশুর নাভি যুক্ত থাকে এবং সে পুষ্টি লাভ করে। একটি শিশুর শরীর তার মায়ের শরীর থেকে উৎপন্ন হয় এবং শিশুটি যখন তার মায়ের শরীর থেকে বিচ্ছিন্ন হয় তখন তা হয়ে থাকে নাভি গ্রন্থি ছিন্ন করার মাধ্যমে। এইভাবে ভগবান বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেছেন। তা জীবেরা হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ এবং সেই সূত্রে তাদের কোনো স্বাতন্ত্র্য নেই। প্রভুপাদ প্রত্যেক তাৎপর্যে এই স্বাতন্ত্র্য নেই, জীবের স্বাতন্ত্র্য নেই, বারবার এটাকে প্রভুপাদ হ্যামারিং করছেন, যেন এটা আমরা ভালো করে বুঝতে পারি যে আমাদের স্বাতন্ত্র্যতা নাই। ভগবানের উপর কার্যের জন্য আমরা ভগবানের উপর নির্ভরশীল। ইচ্ছা স্বাতন্ত্রতা আছে, যেটা তাৎপর্যে পূর্বে আমরা পড়লাম। ইচ্ছা করতে পারে সে, কিন্তু কার্যে পরিণত করার জন্য ভগবানের উপর নির্ভরশীল হতে হবে। শ্লোক নাম্বার 29। খাদ্য হজম এবং পানীয় হজম সম্বন্ধে বলছে। যখন তার আহার এবং পান করার ইচ্ছা হয়েছিল তখন স্থূল ইন্দ্রিয় কুক্ষি, সূক্ষ্ম ইন্দ্রিয় অন্ত্র এবং নাড়ী সমূহ প্রকাশিত হয়েছিল। নদী এবং সমুদ্র সমূহ তুষ্টি এবং পুষ্টির উৎস। তাৎপর্য প্রপাত ব্যাখ্যা করছেন কিভাবে নারী বা কি বলে আমাদের শরীরে খাদ্য হজম হয়, কিভাবে সেই হজম প্রক্রিয়া এখানে বলছেন। নদী এবং সমুদ্র তাদের অধিষ্ঠাতা দেবতা হওয়ার ফলে নারী এবং অন্ত্রকে সুস্থ রাখে। আর সর্বশেষ 30 নম্বর শ্লোক, এই সেকশনে 30 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যখন তার স্বীয় মায়ার কার্যকলাপ সম্বন্ধে চিন্তা করার ইচ্ছা হয়েছিল তখন হৃদয়, মন, চন্দ্র, সংকল্প এবং অভিলাষ উৎপন্ন হয়েছিল। ভগবানের বাসনা আছে যে স্বীয় মায়ার কার্যকলাপ সম্বন্ধে তিনি চিন্তা করছিলেন। স্বীয় মায়া মানে ভগবানের নিজেরই মায়া কার্য সম্বন্ধে তিনি চিন্তা করছিলেন এবং তা থেকে উৎপন্ন হলো স্থূল ইন্দ্রিয় হৃদয়, সূক্ষ্ম ইন্দ্রিয় মন, ইন্দ্রিয় দেবতা হচ্ছে চন্দ্র, আর কাজ হচ্ছে কি সংকল্প ও বিকল্প, এসব উৎপন্ন হলো। 30 নম্বর শ্লোক পর্যন্ত। এখন এই বিরাট রূপ থেকে কি কোন কোন অঙ্গ থেকে কি কি উৎপন্ন হলো তার বর্ণনা দেওয়া হলো। এরপরে শ্লোক নাম্বার 36 থেকে 31 থেকে নতুন সেকশন শুরু। আমরা আজকে 30 পর্যন্তই রাখবো। 30 নম্বর শ্লোকের তাৎপর্যে শিলা প্রভুপাদ বলছেন যে প্রতিটি জীবের হৃদয় পরমেশ্বর ভগবানের অংশ, পরমাত্মার আসন। পরমাত্মার আসন হচ্ছে আমাদের হৃদয়। তার উপস্থিতি ব্যতীত জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে কার্য করার শক্তি লাভ করতে পারে না। জড়জগতে বন্ধনে আবদ্ধ জীবেরা তাদের স্বীয় প্রবৃত্তি অনুসারে এই সৃষ্টিতে প্রকট হয় এবং পরমাত্মার নির্দেশ অনুসারে জড় প্রকৃতি তাদের সকলকে উপযুক্ত জড় শরীর দান করে। প্রভুপাদ এখানে আরেকটা তাৎপর্যের মাঝাতে উপমা দিচ্ছেন যে ঠিক যেমন ঘুম থেকে ওঠার পর মানুষ তার কর্তব্য কর্ম সম্বন্ধে সচেতন হয়, তেমনি আহ বদ্ধজীবের মন প্রকাশিত হয় এবং সে তার বৃত্তি সম্বন্ধে সচেতন হয় যখন পরমাত্মা আমাদের মধ্যে অবস্থান করে। তাই পরমাত্মা যখন জীবের হৃদয়ে অধিষ্ঠিত হন তখন জীবের মনের বিকাশ হয় এবং তারপর মনের অধিষ্ঠাত্রী দেবতা চন্দ্র এবং চন্দ্র এবং
মনের কার্যকলাপ, যেটা হচ্ছে চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা, প্রকাশিত হয়। হৃদয়ের প্রকাশ না হলে মনের কার্যকলাপ শুরু হতে পারে না। হৃদয়ের প্রকাশ না হলে মনের কার্যকলাপ শুরু হতে পারে না, এবং হৃদয়ের প্রকাশ হয় যখন ভগবান জড় সৃষ্টি কার্যকলাপ দর্শন করতে ইচ্ছে। তো এইভাবে প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন। তো আমরা 31 থেকে পরের ক্লাসে পড়বো। আজকে আমরা এখানেই রাখি। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ।